অবশেষে কার্যকর হচ্ছে নবম পে স্কেল বলে সরাসরি ঘোষণা দিয়ে জানিয়েছেন অর্থমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। দীর্ঘদিন ধরে চলা আলোচনা, দাবি দেওয়া এবং নানা জল্পনা কল্পনার পর সরাসরি ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী। এর ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। নতুন এই পে স্কেল কার্যকর হওয়ার ফলে বেতন কাঠামোয় আসছে বড় ধরনের পরিবর্তন। বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয় এবং সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরাও তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি প্রধান দাবি ছিল বেতন কাঠামোর বাস্তবসম্মত সমন্বয়। বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে এই পে স্কেল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেলের আওতায় মূল বেতনের পাশাপাশি বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা। ফলে কর্মচারীদের মোট আয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানা গেছে। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন আরও কিছু বিষয় বিবেচনায় আনা যেত। তবে অধিকাংশই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন। অর্থমন্ত্রীর ঘোষণার পর সরকারি অফিসগুলোতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ফল হিসেবে দেখছেন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি খাতে কাজ করার আগ্রহও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ প্রতিযোগিতামূলক বেতন কাঠামো তরুণ প্রজন্মকে সরকারি চাকরির দিকে আকৃষ্ট করবে। এছাড়া অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ পে স্কেলের পরিবর্তনের সাথে সাথে পেনশন কাঠামোতেও পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, তবে এটি অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাবও ফেলতে পারে। কারণ মানুষের হাতে বেশি টাকা গেলে তা বাজারে খরচ হবে এবং অর্থনৈতিক কার্যক্রম বাড়বে। সরকারি কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন খরচ নির্বাহে তারা আরও সচ্ছলতা অনুভব করবেন। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের একটি বড় প্রতিশ্রুতি পূরণ হল। এর ফলে কর্মচারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়বে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় সংস্কারের পথ খুলে দেবে। প্রশাসনিক কাঠামোতে আধুনিকতা আনতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন বেতন কাঠামো কার্যকর হলে বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কিছুটা কমে আসবে বলেও ধারণা করা হচ্ছে। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ কমবে। এছাড়া কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে, কারণ আর্থিক নিরাপত্তা থাকলে মানুষ তার কাজে আরও মনোযোগী হতে পারে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাদের মতামত প্রকাশ করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছেন। সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি দেশের সরকারি চাকরি খাতে একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার অংশ। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আগামী দিনগুলোতে এই সিদ্ধান্তের বাস্তবায়ন কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। তবে শুরুটা ইতিবাচক হওয়ায় অনেকেই আশাবাদী। এই পরিবর্তনের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হল, যেখানে সরকারি চাকরিজীবীরা আরও সম্মানজনক ও স্বচ্ছ জীবনযাপন করতে পারবেন বলে মনে করা হচ্ছে। নবম পে স্কেল ঘিরে এই উত্তেজনা ও প্রত্যাশা এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যা দেশের লাখো মানুষের জীবনে সরাসরি প্রভাব। নতুন বেতন কাঠামো ঘিরে কর্মচারীদের মাঝে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় অনেকেই এটিকে জীবনের একটি বড় অর্জন হিসেবে দেখছেন। বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও বাড়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবারগুলোতে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা এই পরিবর্তনে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নে প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে উৎসাহ ও আগ্রহ আগের তুলনায় বৃদ্ধি পাবে। এতে করে সরকারি সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
অর্থনৈতিকভাবে সচ্ছলতা বাড়ায়, কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে। এই সিদ্ধান্ত দেশের সার্বিক উন্নয়নের পথকে আরও মজবুত করবে বলে অনেকে মনে করছেন। সব মিলিয়ে নবম পে স্কেল একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।